নমস্কার বন্ধুরা, কয়েকদিন আগেই ভারতের এক্স লেফটেন্যান্ট জেনারেল বিডি শেখাতকার এক ইন্টারভিউ জানিয়েছে বাংলাদেশ ইজ নো লঙ্গার এ ফ্রেন্ডলি কান্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশ আর ভারতের বন্ধু দেশ নয়। তিনি আরও জানিয়েছেন ভারতের উচিত ভারতের দুর্বল অংশ চিকেন নেক বা শিলিগুড়ি করিডরকে মজবুত করা এবং প্রয়োজনে বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সেরে রাখা। একজন বড় আর্মি অফিসার যখন এই কথা বলে, এই কথার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। গত কয়েক মাসে আমরা দেখেছি কিভাবে নানা ইস্যুকে কেন্দ্র করে বারবার ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা। সাময়িক শান্ত হলেও কিছুদিন পরেই আবার উত্তপ্ত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই উত্তপ্ত পরিস্থিতি ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিজিবির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, উত্তেজনা ছড়িয়ে পড়েছিল দুই দেশের নাগরিকদের মধ্যে। বিএসএফ আর বিজিবি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্বপূর্ণভাবে সেই পরিস্থিতি না সামলালে এতদিন ভারত ও বাংলাদেশের বহু সাধারণ মানুষ হতাহত হতো। কিন্তু সব দিন যে এভাবেই চলবে তা তো হতে পারে না। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বাংলাদেশে ভারত বিরোধিতা ভয়াবহ আকার ধারণ করছে। বর্তমানে বাংলাদেশের সরকার আর বিরোধী দলের সব পক্ষই চরম ভারত বিরোধী বার্তা দিচ্ছে, আর এতেই উত্তেজিত হয়ে উঠেছে বাংলাদেশের এক বিরাট অংশের জনগণ। এই বাংলাদেশিরা প্রত্যেকে নিজেদের এক একজন যোদ্ধা মনে করে। এরা দাবি করে ভারতের উপর আক্রমণ করতে হলে এরা সেনাবাহিনীর আগে ভারতে হামলা করবে। এরই সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে বাড়ছে অস্ত্র আমদানি। আর ভারতের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি। ভারত ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তানের অবৈধভাবে দখল করে নেওয়া কাশ্মীরের অংশ ফেরত নেওয়ার জন্য। ভারত যদি সত্যিই এই পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে দখল করতে চায়, পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না। তাতে অতীতের মতো পাকিস্তানের পরাজয় নিশ্চিত হবে। কারণ বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে। তাই পাকিস্তানও পরিকল্পনা করেছে অন্যের ঘাড়ে বন্দুক রেখে ভারতের দিকে গুলি করতে। ভারত যদি পশ্চিমে পিওকের দখল নিতে চায়, পাকিস্তান তো আর বসে থাকবে না। তারা এবার পরিকল্পনা বানিয়েছে বাংলাদেশকে দিয়ে ভারতের পূর্ব দিকে একটা যুদ্ধ বাঁধিয়ে দেবে। প্রয়োজনে বাংলাদেশকে সব ধরনের অস্ত্র দিয়ে সাহায্যও করবে তারা। এতে পাকিস্তানের ক্ষতি যেমন কম হবে, তেমনি ভারতকে দুই ভিন্ন বর্ডারে যুদ্ধ করতে বাধ্য করাবে তারা। কিন্তু এটা পাকিস্তানের নিছকই পরিকল্পনা নয়, পরিকল্পনা মাফিক ঘুঁটি সাজানো অলরেডি শুরুও করে দিয়েছে পাকিস্তান। ঠিক এই কারণেই কিছুদিন আগেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ময়নাক করে গিয়েছে। এই টিমে ছিল আইএসআই এর ডাইরেক্টর জেনারেল অফ অ্যানালাইসিস মেজর জেনারেল শাহিদ আমির আফসার, আর বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে এই টিমে ছিল লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামারুল হাসান, দ্য প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দ্য বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন। এর থেকেই স্পষ্ট বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষই নয়, সেনাবাহিনীর একটা অংশ পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, যা ভারতের জন্য সত্যিই খুব উদ্বেগের বিষয়। পাকিস্তানের অন্ধ ভারত বিরোধী মানসিকতার সাথে বর্তমান বাংলাদেশের অন্ধ ভারত বিরোধিতার অনেক মিল রয়েছে। এসব থেকে একটা কথা পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশে যদি খুব দ্রুত একটা রাষ্ট্রবাদী পরিণত সরকার গঠিত না হয়, যে কোনো দিন হঠাৎ করেই ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু যুদ্ধ কিভাবে হবে, আর যুদ্ধ হলে তার ফলাফলই বা কি হবে? দুই দেশের সামরিক শক্তির তুলনা করলে মনে হতেই পারে কয়েক ঘন্টায় ভারত বাংলাদেশ দখল করে নেবে, কিন্তু বাস্তবটা অত সহজ নয়। বাংলাদেশের যথেষ্ট ক্ষমতা রয়েছে ভারতের ভয়ঙ্কর ক্ষতি করার। বাংলাদেশের কিছু নাগরিক দাবি করে ভারত বাংলাদেশ যুদ্ধ হলে 16 কোটি বাংলাদেশি তাদের সেনাবাহিনীর সাথে ভারতকে আক্রমণ করবে। তাদের এই দাবি একটু সংশোধন করে নিলে এই 16 কোটির 8 কোটি হবে মহিলা, আর 8 কোটি হবে বাচ্চা, বৃদ্ধ, যুবক ও পুরুষ, যা 4 থেকে 5 কোটি যুদ্ধ করতে সক্ষম। এই 4-5 কোটি মানুষ যদি একসাথে ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলা চালায়, তাতে কিন্তু ভারতের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তবে এই হামলা কিন্তু তারা করবে লাঠি, ছুরি, রামদা নিয়ে, কারণ এত কোটি মানুষকে আগ্নেয়াস্ত্র দিতে পারার ক্ষমতা পাকিস্তানের সেনারও নেই। এরা আক্রমণ করলেও এরা কিন্তু ভারতের সীমান্ত এলাকার নাগরিকদের প্রতিরোধের মুখে পড়বে, আর এই হামলা তারা একবারই করতে পারবে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে ভারতে যা হামলা হবে তাতে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকবেই। কিন্তু এরপর কি হবে? ভারতীয় সেনারা সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে বাংলাদেশকে। ভারতের আধুনিক অস্ত্রশস্ত্র আক্রমণ কোনোভাবেই প্রতিহত করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী। 71-এ যেভাবে পাকিস্তানের পরাজয় হয়েছিল, সেই একইভাবে বাংলাদেশের পরাজয় হবে। এই ভারত বাংলাদেশ যুদ্ধ চলাকালীন আরও দুটো থ্রেট আসতে পারে ভারতের সামনে। এক, পাকিস্তান আক্রমণ করতে পারে ভারতকে, আর ভারতকে জব্দ করতে বাংলাদেশের পিছনে আমেরিকা, চীন, পাকিস্তানের মতো শক্তি এসে দাঁড়াতে পারে। যদি পাকিস্তান ভারতকে সরাসরি আক্রমণ করে, তার যোগ্য জবাব দেবে ভারত। কারণ ভারত এখন চীন আর পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য অলরেডি 2.5 ঘন্টার যুদ্ধের প্রস্তুতি সেরে রেখেছে। কিন্তু যদি রাশিয়া, ইউক্রেনের মতো বাংলাদেশকে বাজি রেখে আমেরিকা
আমেরিকা বা চীন পিছন থেকে অর্থ আর অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে যুদ্ধ চালিয়ে রাখতে সাহায্য করে, তখন কি হবে? বাংলাদেশের জল, স্থল, আকাশপথ সিজ করে দেবে ভারত, বাকি বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে বাংলাদেশকে। বাংলাদেশের বিদেশি মুদ্রার ভান্ডার খালি, খাদ্যে স্বনির্ভর নয়, অস্ত্র উৎপাদন হয় না। তাই ভারত কমপ্লিট সিজ করলে না খেয়ে দিনের পর দিন যুদ্ধ করতে পারবে না। তাই যে কোনো দিক থেকেই বাংলাদেশের পরাজয় এক প্রকার নিশ্চিত। তবে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি দুই দেশেরই হবে। আর দ্বিতীয় যে আশঙ্কার কথা ধরছি তা সত্যি না হওয়ার সম্ভাবনাই বেশি। চীনের সাথে ভারতের $170 বিলিয়ন ব্যবসা। চীন চাইবে না ভারতের মতো বড় বাজার তাদের হাতছাড়া হোক। আর অতি সম্প্রতি চীন ও ভারতের মধ্যে সর্বকালীন ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতির বিরুদ্ধে একসাথে কাজ করতে চায় চীন ও ভারত। তাই গোপনে পাকিস্তান বাংলাদেশকে চীন সাহায্য করলেও প্রকাশ্যে ভারত বিরোধিতার রাস্তায় কখনোই যাবে না চীন। আর ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধের মতো বাজে খরচে ডলার ওড়াবে না, কারণ ডলার দিয়ে বাংলাদেশ থেকে কিছুই পাবে না। বাংলাদেশের গার্মেন্ট শিল্প আর সস্তার মূর্খ লেবার ছাড়া কি বা আছে বাংলাদেশের? এর জন্য কেন কেউ ডলার ওড়াবে? আর এই জন্যই গুরুত্বহীন বাংলাদেশকে ভারতের হাতেই ছেড়ে দিয়েছে ট্রাম্প। পাকিস্তানি একমাত্র চাই ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। যুদ্ধ হলে পাকিস্তানের কুবুদ্ধিতেই হবে। দেখুন, আজ পাকিস্তানের ক্ষমতা নেই সরাসরি ভারতের সাথে যুদ্ধ করার, তাই বাংলাদেশকে দিয়েই ভারতের ক্ষতি করতে চায় পাকিস্তান। যেমন জঙ্গিদের ব্যবহার করে ভারতে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, বাংলাদেশের এই উজবুকগুলো পাকিস্তানের এই চক্রান্ত বুঝতে পারছে না, নাকি অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেছে? পাকিস্তানের ফাঁদে পড়ে এরা নিজেদের দেশকেই ধ্বংস করে দেবে। তবে আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশে কিছু শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক মানুষ অবশ্যই রয়েছে। তারা দেশের হাল ধরে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসবে। আর তারা যদি ব্যর্থ হয়, লিখে রাখুন, বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রপতি সরকার ক্ষমতায় না আসলে আজ নয় কাল বা পরশু ভারত বাংলাদেশ যুদ্ধ হবেই হবে। আর যুদ্ধ হলে ভারতের যেমন ক্ষতি হবে, তেমন বাংলাদেশ কয়েক টুকরো অবধি হয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।